আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং সেই সাথে শুরু করছে আরটিভি আয়োজিত রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন। মাহা রয়েছে আপনাদের সাথে এবং যেমনটা একটি গল্প বলে শুরু করি আমি প্রতিটি পর্ব। কেন আমাদের আয়োজনটি অন্যান্য আয়োজনের চেয়ে একটু আলাদা, তার কারণ আমরা একটি সার্ভে করেছিলাম, সেখানে আমরা আহ্বান করেছিলাম ট্র্যাডিশনাল রেসিপির ওই অঞ্চলের রন্ধনশিল্পীদের কাছ থেকে এবং তারপর আমরা পেয়ে যাই কয়েক হাজার রেজিস্ট্রেশন আমাদের বিভিন্ন মাধ্যম থেকে, অর্থাৎ আরটিভি অনলাইন, সেই সাথে আমাদের ইমেইল এবং হোয়াটসঅ্যাপে। আমরা বেছে নেই সেরা 30টি রেসিপি এবং সেই সেরা 30টি রেসিপি আপনারা দেখতে থাকবেন রমজানের পুরো মাস জুড়ে। দর্শক চলুন দেখে নেই আজকের রেসিপি এবং রন্ধনশিল্পী কে রয়েছে। আপু, আপনাকে রমজানের শুভেচ্ছা, কেমন আছেন? তুমি শুভেচ্ছা, ভালো আছি। প্রথমেই জানবো আপনার নাম এবং কোন অঞ্চল থেকে এসেছেন। আমার নাম হচ্ছে সুলতানা আহমেদ, আমি বিক্রমপুরের মেয়ে। বিক্রমপুরের? হ্যাঁ। আচ্ছা, ঢাকার বিক্রমপুর মানেই কিন্তু নানান ধরনের খাবার, আপনারা রান্না বান্না খাবার দাবার খেতে খুব পছন্দ করেন। তা তো অবশ্যই, আমরা খাওয়াতেও খুব পছন্দ করেন, সত্যি। আজকে আমাদের জন্য কি বানাচ্ছেন? আজকে আমি খাসির চাপ করে দেখো। খাসির চাপ করছেন, ঠিক আছে। যদিও এটা একটা লম্বা প্রসেস, খাসির চাপটা তো একটু সময় লাগে, কিন্তু আমরা যতটুকু সম্ভব শর্টকাটে দর্শকদেরকে দেখানোর চেষ্টা করব। আপু, কি কি লাগছে আমাদের আজকে? আমাদের লাগছে এখানে আমার 1 কেজি খাসি আছে বা মাটন যেটাই বলেন। তারপরে আছে আপনার গরম মশলা, টক দই, ভিনেগার, গরম মশলা ফাঁকি, লবণ, আদা রসুন পেস্ট ওইটা আলাদা করে নিয়েছি, আর কাঁচামরিচ পেস্ট। এবং সেই সাথে আমরা শেফস চয়েসের গুঁড়া মশলা, শেফ চয়েসের গুঁড়া মশলা লাগবে, একটু সরিষার তেল লাগবে। চলেন আমরা ম্যারিনেশনটা শুরু করি। একদম, আমরা কি প্যানেই শুরু করব? আমরা আগে এটাকে রান্না করে নিব, তারপর আমরা ফ্রাই করব, তাহলে এটা আমাদের একটু দ্রুত হয়ে যাবে। ওকে, সরিষার তেল। আমরা কি জাস্ট সরিষার তেল ব্যবহার করছি? আচ্ছা, ম্যারিনেশনটা আমরা চুলায় করে নিচ্ছি, প্যানে করে নিচ্ছি। ওকে, করে নিচ্ছি। টক দই দিচ্ছি শুরুতেই আমরা। এটা দিচ্ছি আদা পেস্ট। আচ্ছা, রসুন পেস্ট এবং আদা পেস্ট দিচ্ছি। দিচ্ছি কাঁচামরিচ পেস্ট। কাঁচামরিচের পেস্ট, চাপে কিন্তু কাঁচামরিচের পেস্টটা খুব ভালো লাগে, ফ্লেভারটা চমৎকার হয়। একটু নেড়ে দিয়ে একসাথে হলুদ গুঁড়া লাগবে। দেখছেন অলরেডি পানিটা কিন্তু বের হয়ে আসছে। আমরা ব্যবহার করছি শেফস চয়েসের হলুদের গুঁড়া। কতটুকু দিব আপু? অল্প, বাচ্চা আর লাগবে। একটু মরিচ গুঁড়া একটু বেশি লাগবে। শেফস চয়েসের মরিচের গুঁড়া। লবণটা আমি পরিমাণ মতোই দিয়ে দিলাম। একটু তেল লাগবে, সরিষার তেল দিচ্ছি আমরা শেফস চয়েসের 2 টেবিল পরিমাণ তেল। যে পানিটা বের হয়েছে আপু, এটাতেই বোধহয় সিদ্ধ হয়ে যাবে না? আমরা এবার এই মশলার সাথে মাংসটা সিদ্ধ করে নিব। এখন আমরা এখানে যে মশলাগুলো রেখেছি, এটাই আমি যে আস্ত গরম মশলাগুলো থাকে সেগুলো একসাথে মিক্স করে আপনি পাউডার করে নিয়েছেন, সেগুলো দিয়ে দিন। এখন আর আমার কিছু লাগবে না, এটাই আস্তে আস্তে সিদ্ধ করে আমাকে প্রপার ইয়েতে আনতে হবে। আমরা কি একটু ঢেকে দেব? হ্যাঁ, ঠিক আছে। একটু পানি লাগবে, একটু পানি দিচ্ছি, 1/2 কাপ, যাতে করে সুন্দর মতো কুক হয়ে যায়। আপু, রান্নাটা হতে থাকুক, এই ফাঁকে আমি দর্শকদের কাছ থেকে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। ঠিক আছে দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। আপনারা দেখছেন আরটিভির পর্দায় রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ? 12 কেজি মাংস এনেছি। 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা, নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. দর্শক, বিরতির পর সবাইকে আরো একবার ওয়েলকাম করছি আরটিভি আয়োজিত রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশনে। মাহা রয়েছে সাথে এবং আমার সাথে রয়েছেন বিক্রমপুরের রন্ধনশিল্পী আপু। ব্রেকের মধ্যে তো আমার মনে হয় মাংসটা কষানো হয়ে গেছে, কিছুটা হয়ে এসেছে, এখন আমরা ফ্রাই করতে পারবো। একটু দেখে নিব আমরা। এই যে কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, প্রায় শুকিয়ে আসবে, মশলাটা সামান্য থাকবে নিচে, শুধু মশলাটাই থাকবে, তেলটা উঠে আসবে। আমি চুলা এটা বন্ধ করে দিচ্ছি আপু। এই প্যানটা চেঞ্জ করে নিচ্ছি, যেহেতু আপনি ফ্রাই করবেন এই প্যানটাতে, রাইট? ওইটা দিয়ে দেন এই প্যান।
ফ্রাই করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শেফ একটু ডুবো চয়েসের তেলই লাগবে। খাঁটি সরিষা তেল। একটা একটা করে নিব। তেলটা যেহেতু গরম হয়ে গেছে এবার তেলে দিয়ে দিচ্ছি। আপু রান্না বান্নার পাশাপাশি আর কি কি করেন? আমার একটা মানে ড্রেসের বিজনেসও আছে, ওটাও করি। বাট আমি শেফ চয়েস থেকে সেরা মাছে মাছে বাঙালির সেরা 10 নিচ্ছিলাম। আচ্ছা, আপনি আমাকে আলহামদুলিল্লাহ। তাহলে চিনতে পেরেছেন। হ্যাঁ হ্যাঁ, আপনাকেও আমি চিনেছি। হ্যাঁ, আপনাদের এখানে কাজ করে আমারও খুব ভালো লাগছে, আগেও ভালো লেগেছে, এখন তো আরো ভালো লাগছে। আচ্ছা। আপনারা যে রিয়েলিটি শোটা থেকে এসেছেন মাছে মাছে বাঙালিয়ানা, জি। সেখান থেকেই আসলে থাকে না শেফ চয়েসের যে স্পাইসেস গুলো, বিশেষ করে গুঁড়া মশলাগুলো ফ্যান হয়ে গিয়েছি। আমার বাসায় হ্যাঁ, আমি নিয়মিত এখন আমিও ব্যবহার সেম আগে মানে ওই যে ভাঙানো মশলা টসলা দিয়ে ব্যবহার করতাম। আচ্ছা, আচ্ছা। এখন দেখা যাচ্ছে যে এই মশলাগুলো খারাপ না, ভালোই, কালারগুলো ভালো। কালার খুব ভালো এবং স্মেল খুব ভালো। আপনি দেখবেন যে অল্পতেই smell ভালো। যে কোনো কারির কালারটা এত চমৎকার হয়ে যায়। আমরা এভাবে আস্তে আস্তে করে আস্তে আস্তে করে একটু ভেজে নিব, ভেজে নিই, একটু লাল হয়ে আসলে নামিয়ে নিব। নামিয়ে নিই। রান্নার পাশাপাশি আপু আর কি কি করেন? ড্রেসের একটা বিজনেস আছে, ওটাই একটু business নিয়ে হ্যাঁ, আপনি ওটা একটু কাজ দেখাশোনা করেন। করতে হয় মাঝে মাঝে। বিক্রমপুর তো আসলে অনেক কিছুর জন্য বিখ্যাত, কিন্তু বিশেষ করে যদি কয়েকটা বিষয় নিয়ে জানতে চাই, ধরেন কোন জায়গাগুলোতে ঘুরতে যাব বা আপনাদের ট্র্যাডিশন গুলো কেমন? ওইখানে আপনার যে ইলিশ খেতে তো মাওয়াতে সবাই যাচ্ছে, একদম। মানে ঘোরার জন্য তো অনেক তো জায়গায় বিক্রমপুরের আছে। গ্রামগুলো সুন্দর মনে হয়। হ্যাঁ, আমি একবার গ্রামগুলো শুটিংয়ের আসলে জন্য ছবির গিয়েছিলাম। মতো গোছানো, আমাদের গ্রামটা গুছানো, খুবই সুন্দর গোছানো। গ্রাম, হ্যাঁ হ্যাঁ। তো আমরা মনে হয় এবার সার্ভিং এ যেতে পারবো না আপু? হ্যাঁ, ঠিক আছে। খুব সুন্দর চমৎকার একটা স্মেল পাচ্ছি। মানে মাংসেতে না খুব বেশি মশলা ব্যবহার করলে ওটার টেস্ট পাওয়া মাংসের যায় স্বাদটা না, আসলে মাংসের র মতো টেস্টটা থাকে। আসে না। আমরা হাতের কাছে যাই পাবো সেগুলো দিয়ে সেটা গার্নিশ দিয়েই করতে করে পারি, নিতে হ্যাঁ। পারি। আপনি বোধহয় আদা কুচি অ্যাড করছেন। হ্যাঁ, এটা আদা কুচি। একটু আদা কুচি, একটু অনিয়ন কাটা রয়েছে গোল করে, সেগুলো, সেই সাথে একটু পুদিনা পাতা। তৈরি হয়ে গেল বিক্রমপুরের ঐতিহ্যবাহী খাসির চাপ। ধন্যবাদ আপু, খুব ভালো লাগলো। আপনার কাছ থেকে নতুন একটা রেসিপি শিখলাম, নিশ্চয়ই আপনার সাথে ইফতারে ট্রাই ভালো করব। লেগেছে, আপনার কাছে এসে আমারও খুব ভালো লাগছে, খুবই মিষ্টি। থ্যাংক ইউ। আপু অনেক শুভকামনা আপনার জন্য, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি আজকের এই ঐতিহ্যবাহী রেসিপিটাও আপনারা ট্রাই করবেন আপনার বাসার স্পেশাল ইফতারে। আগামী পর্বে আবারও দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির সাথেই থাকুন। শেফস চয়েস, টেস্ট অফ ট্র্যাডিশন।